তুমি আসছো? হ্যাঁ, ধরো তো গরম পড়ছে খুব। বাজার নিয়ে আসতো? ঘরে বাজার নাই, বাড়ি এলে আসছিল। আসার সাথে সাথেই বাজার বাড়িওয়ালা কি করবো, আমাদের স্যালারি পাই না। স্যালারি যদি পাইতাম তাহলে এতদিন রুম ভাড়া দোকান এই আটকে রাখতাম তো। আচ্ছা, বিষয় না। হ্যালো বাবা। সোহেল বাবা, কেমন আছো? এই তো বাবা ভালো আছি, তোমরা কেমন আছো? আছি ভালো। বৌমা কেমন আছে বাবা? এই তো আছে, ভালো আছি বাবা। ও, তা কেমনে কি চলো? ফোন দেই বাবা, ফোন ধরো না কেন বাবা? বাবা আমি অফিসে ছিলাম, এবার তো আসছি বাবা। কিছু বলবা? ও, বলবো বাবা। ওদিকে তো মায়ের অবস্থা তো ভালো না। তোর বাবা তো আর বুড়ো হয়ে গেছে, মা বুড়ো হয়ে গিয়েছে। আর তো এখন ওষুধ পানি লাগে, যদি কয়টা টাকা দিতি, ওষুধ তো শেষ হয়ে গেছে রে বাপ। বাবা আমি আসলে তো কি বলবো, 2 মাস ধরে স্যালারি পাচ্ছি না, তো আমি একটু প্রবলেম আছে বাবা। তা তুমি টেনশন করো না বাবা, আমি দেখতেছি আসলে বাবা কি করা যায় বাবা। লক্ষ্মী বাবা। আচ্ছা বাবা, ঠিক আছে বাবা, তাহলে ভালো থাকো বাবা। আচ্ছা বাবা, ওকে বাবা। হ্যালো, বল বল। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ জি ভাইয়া, বল কেমন আছো? কেমন আছেন? এই তো ভালো আছি ভাইয়া। একটা কথা বলতাম। বল ভাইয়া। আমাদের স্কুল থেকে পিকনিকে যাবে তো, হ্যাঁ তাই কিছু টাকা লাগবে। আসলে কি বলো ভাই, 2 মাস ধরে আসলে স্যালারি পাচ্ছি না তো, একটু প্রবলেম আছে ভাইয়া, পরের বার যাস না। আচ্ছা ভাইয়া, রাখি তাহলে। আচ্ছা, ভালো থাকিস। হ্যালো, আসসালামু আলাইকুম কাকা। জি কাকা। হ্যাঁ? কাকা, তোমার সঙ্গে তো আমার সম্পর্ক নাই না। তুমি যে আমাকে ভাড়া দাও না? সরি কাকা। সরি কাকা, আসলে 2 মাস ধরে স্যালারি পাচ্ছি না তো। সরি কাকা, কি করবো দেখেন কাকা, তো 2 মাস ধরে স্যালারি। তুমি যদি কালকে 3 এর ভিতরে যদি আমাদের ভাড়া না দাও, তুমি তোমার মেয়ে সঙ্গে যাবে, সব আমি সন্তান নামে দেবো। আচ্ছা কাকা, দেখছি কি করা যায় কাকা। আমি বলি একটু ভাড়া করে নিতে হবে জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি সোহেল আহমেদ বলতেছেন? জি 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 ভাই। আচ্ছা, আপনি যে 2 মাস ধরে আমার দোকানের টাকা পাঠিয়ে করে রাখছেন, এটাকে বলে দিচ্ছেন না কেন? আপনাকে যখন দেখি আপনি আমার দোকানের সামনেই আসছেন না, পালায় পালায় চলে যাচ্ছেন, কারণটা কি? আপনি কি আমার সরি ভাই, আসলে একটু প্রবলেম আছে তো, 2 মাস ধরে স্যালারিটা পাচ্ছি না। ইনশাল্লাহ আপনি টাকাটা পেয়ে যাবেন ভাই, প্লিজ সেদিন আপনি তো। তো 2 মাস ধরে এই কথাই বলতেছেন, আপনি তো মানে এই কথা বলে মানে পার পেয়ে যাচ্ছেন। এত কিছু বোঝেন আমি, আপনি কালকে দিনের মধ্যে টাকা দিবেন। ভাই দেখছেন, আমি যে আসলে আমি যে ফ্যাক্টরিতে চাকরি করি, সেটাতে আমাদের আসলে 2 মাস ধরে স্যালারি দিচ্ছে না, বুঝছেন। আপনার অফিস আমি বুঝি না। একটি কোন অফিসে চাকরি করেন যে আপনি এখন 2 মাস ধরে চালাই করলাম না? নাটক বন্ধ করেন, টাকা দিবেন তাড়াতাড়ি, ঠিক আছে? কালকে দিন লাস্ট টাইম রাখলাম। ওকে ভাই, আল্লাহ হাফেজ। ওকে। এই ভিডিওটা তাদের জন্য যারা শহরে চাকরি করতে আসে, টাইম মতন স্যালারি পায় না, বাড়িতে টাকা পাঠাতে হয়, রুম ভাড়া দিতে হয়, দোকান বাকি দিতে হয়, সংসারের খরচ, ছেলেমেয়ের খরচ। আমরা যারা মধ্যবিত্ত আছি, কারো কাছে হাত পাততে পারি না, মুখ ফুটে বলতে পারি না, শুধু দুঃখে দুঃখে মরে যেতে হয়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আপনার মূল্যবান কথাগুলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।